বিয়ের পর সময়গুলো না খুব সুন্দর এবং খুব দ্রুত চলে যায়। আমার বিয়ের পর ২টা বছর যে কোথা থেকে চলে গেল বুঝতেই পারলাম না। কারণ আমার হাসব্যান্ড অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো, সবসময় আমার খেয়াল রাখতো এবং সবসময় আমাকে সাপোর্ট করতো। কিন্তু ২ বছর পর না পরিবারের কাছ থেকে বাচ্চা নেওয়ার একটা চাপ চলে আসলো। সবাই বলতেছে ২টা বছর হয়ে গেছে, বাচ্চা নাও বাচ্চা নাও। কিন্তু আমরা এই কথাগুলো কেমন একটা খেয়াল করতাম না, কারণ আমরা মনে করতাম বাচ্চা নেওয়া একটা দায়িত্ব, আর ওটা যখন আমরা বুঝবো তখনই আমরা নেব। তো এরকমের না ৪টা বছর চলে গেল। ৪টা বছর পর যখন পরিবারের মানুষজন একটু বেশিই চাপ দিতেছিল, তখন আমরাও ভাবলাম হ্যাঁ, ৪ বছর যেহেতু হয়ে গিয়েছে, এখন আমরা একটা বাচ্চা নিতেই পারি। বিয়ের ৪ বছর পর আমরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করলাম। তো এভাবে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। এই রকমের আরও ২টা বছর চলে গেল। ২টা বছর চলে যাওয়ার পর যেহেতু বিয়ের আমাদের ৬ বছর হয়ে গিয়েছে, তো আমাদের পরিবারের মানুষজন এবার একটু বেশিই আমাদের চাপ দেওয়া শুরু করে দিয়েছে। আশেপাশের লোকজন সবাই কথা বলা শুরু করে দিয়েছে যে এরা কেন বাচ্চা নিচ্ছে না, হয়তো এদের হচ্ছে না, বিভিন্ন ধরনের কথা। তো আমরা এবার ডাক্তার দেখানো শুরু করলাম। আমরা এই ডাক্তার থেকে ওই ডাক্তার, এই টেস্ট ওই টেস্ট, ডাক্তারের কাছে গেলে তো ভুরি ভুরি টেস্ট ওষুধ এভাবেই চলতেছিল। তো এইভাবেই ২ বছর চলতেছিল, কোনো রেজাল্টই পাচ্ছিলাম না। যে যে ডাক্তার বলতো সেই ডাক্তারের কাছেই যেতাম। কেউ বলতো এই ডাক্তার ভালো না, ওই ডাক্তার ভালো, এই কাছে যাও ওই কাছে যাও। তো এইভাবেই দিন আস্তে আস্তে চলে যাচ্ছে, আর সময়ও চলে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছি না। যেহেতু বাচ্চা নেওয়ার চাপটা একটু বেশিই পরিবার থেকে দিচ্ছে, তো আমরা এখন আর কি করার আছে, তাই ডাক্তারের কাছেই দৌড়াদৌড়ি করছি। তো শেষ পর্যন্ত ডাক্তার, যেহেতু আমি ৪ বছর ডাক্তার দেখায় ফেলছি, তো ডাক্তারকে আমি প্রশ্নই করে ফেললাম যে ডাক্তার, ৪ বছর হয়ে গিয়েছে, আপনি যত টেস্ট দিছেন ওষুধ দিছেন সবই তো করছি, কেন কোনো বাচ্চা হচ্ছে না? ডাক্তার বলল যে কি আর বলবো, আমার মনে হয় তুমি কখনো মা হতে পারবে না। তো ডাক্তারের এই কথা শুনে আমি অনেক ভেঙে পড়েছিলাম, অনেক রাত কান্না করেছিলাম, অনেক দিন কান্না করেছিলাম, সবার আড়ালেও কান্না করেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, পরিবার থেকে অনেক কথা শুনতে হয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড না সবসময় আমার পাশে ছিল, সে আমাকে অনেক সাহস জুগিয়েছে। তারপর আমরা দেশ থেকে বিদেশ ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখালাম। ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখানোর ৬ মাসের মাথায় আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। আমার একটি খুব সুন্দর ছেলে সন্তান হয়েছে। আজ আমার ছেলের বয়স ৯ বছর। ৯ বছর পর আমি সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, যে বলেছিল আমি কখনো মা হতে পারবো না। সেই ডাক্তারকে গিয়ে আমি দেখিয়েছি যে এই আমার ছেলে, আপনি বলেছিলেন আমি কখনো মা হতে পারবো না। ডাক্তার অনেকক্ষণ ভেবে চিন্তা করার পর বলল যে সব কিছু তো ডাক্তারের হাতে থাকে না, কিছু তো সৃষ্টিকর্তার হাতেও থাকে, এটা মনে হয় তারই দয়া আপনার প্রতি। আমি আর কিছু ডাক্তারকে বললাম না।